বন্ধুরা, আজকে একটি আধার কার্ডের গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলবো। বর্তমানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে গেছে এবং তার চিঠি কিন্তু সবার বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে বহু লক্ষ লক্ষ মানুষের আধার কার্ড কেন বন্ধ হয়ে যাচ্ছে এবং এই চিঠিতে কি বলা হয়েছে। এই আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তাদের চিঠি গভর্নমেন্টের তরফ থেকে পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, অথবা আধার কার্ড কেন বন্ধ হয়ে গেছে। যদি আপনার বাড়িতে এরকম চিঠি যদি আসে তাহলে আপনি কি করবেন, সমস্ত এডিটের পয়েন্ট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট, সর্বনাশ, আধার বাতিলের চিঠি যাচ্ছে বাড়ি বাড়ি। আপডেট করালেও এই লেটার কিন্তু বাড়ি থেকে যাচ্ছে। এখানে বলা হয়েছে বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণের চিঠি পোস্টের মাধ্যমে বাড়ি বাড়ি কিন্তু পাঠানো হচ্ছে। আপনি কি এই চিঠি পেয়েছেন? এবার এখানে বলা হয়েছে যে এখনো চলছে আধার আপডেটের কাজ সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে ইউআইডিআই এর আধার পোর্টালের ড্যাশবোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে ভারতে মোট আধার কার্ড রয়েছে 139 কোটিরও বেশি। তবে আধার কার্ড আপডেট করার সংখ্যা সেই তুলনায় অনেকটাই কম। এখন বর্তমানে কিন্তু 50 কোটিরও বেশি এখন কিন্তু আধার কার্ড আপডেট কিন্তু করা হয়নি। কিন্তু তাদের আধার কার্ড আপডেট কিন্তু করতে হবে, তাদের 10 বছরের বেশি কিন্তু হয়ে গেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেনি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে যে এতগুলি আধার কার্ড রয়েছে, তার মধ্যে আপডেট হয়েছে এতগুলি, আরো বাদ বাকি কিন্তু 50 কোটিরও বেশি আধার কার্ড এখনো পর্যন্ত আপডেট কিন্তু হয়নি। ঠিক আছে, সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস হচ্ছে রাঁচিতে, তার ঠিকানা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু সবার বাড়ি বাড়ি যে আধার কার্ড যে বন্ধ হয়ে গেছে তার চিঠি কিন্তু বাড়ি বাড়ি পাঠানো কিন্তু হচ্ছে। অনেকের কিন্তু এই চিঠি কিন্তু যে কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে। ঠিক আছে, এবার চিঠিতে যা বলা হয়েছে সেটা যদি বাংলায় আপনি ট্রান্সফার করেন তো সেক্ষেত্রে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীদের জানতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা যে আধার কার্ড এবং ওখানে নম্বর লেখা রয়েছে, আর সেই আধার কার্ডটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু করে দেওয়া হয়েছে। কারণ আপনি আধার কার্ডে কোন রকম ডকুমেন্টস আপডেট করাননি, আপনার 10 বছরের বেশি হয়ে গেছে কিন্তু আপনি ডকুমেন্টস আপডেট করাননি, এর ফলস্বরূপ আপনার আধার কার্ডটি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কিন্তু করে দেওয়া হয়েছে এবং এই আধার কার্ড কোথাও আপনি ইউজ করতে পারবেন না। এবং আরো এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন চিঠিটা কিন্তু এরকম যে চিঠিটা, এরকম চিঠি কিন্তু পোস্টের মাধ্যমে অনেকের বাড়িতে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে যে ইউআইডির তরফ থেকে। ঠিক আছে, এবার এই আধার নিষ্ক্রিয়করণ বিষয়ে কোন রকম যদি অভিযোগ থাকে বা কোন রকম যদি আপনার জানার ইচ্ছা থাকে, তাহলে যে রিজিওনাল অফিস সেখানে আপনি ভিজিট করতে পারেন, অথবা যোগাযোগের জন্য যে ইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে কিন্তু সেখানে আপনি বিস্তারিত কিন্তু আপনি জানতে পারবেন। ঠিক আছে, এবার এখানে আরো কি বলা হয়েছে, তো চিঠিতে আরো এখানে বলা হয়েছে আধার কার্ডের নিষ্ক্রিয়করণের পর আপনি যদি সেই আধার কার্ড আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেই আধার কার্ড কোথাও কিন্তু ইউজ করা যাবে না, অথবা সেটা নিষ্ক্রিয়ণ টোটাল বন্ধ কিন্তু হয়ে গেছে। তো এরপর আপনি কি করবেন, তাহলে কি তাদেরকে আবার নতুন আধার কার্ড করতে হবে? না, কারণ হচ্ছে তার আধার কার্ড বা তার ডিটেলস অনুযায়ী একবার আধার কার্ড হয়ে গেছে মানে নতুন করে আধার কার্ড কিন্তু তার আর হবে না। তাহলে তাদেরকে কি করণীয়, অথবা এই চিঠিটি যদি আপনার বাড়িতে এসে থাকে, আধার নিষ্ক্রিয়করণের যে চিঠি আপনার বাড়িতে এসে থাকে, তাহলে আপনি কি করবেন। তো এখানে বলা হয়েছে যে যদি আপনার যে আধার কার্ডটি সক্রিয় করতে চান বা আবার চালু করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আঞ্চলিক অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, অথবা 1947 নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, আপনার যদি নিষ্ক্রিয়করণের চিঠি আসে তাহলে কিন্তু নতুন আধার কার্ড করতে যাবেন না, কারণ কিন্তু নতুন আধার কার্ড হবে না। তো সেই জন্য সেই আগের যে আধার কার্ডটা যেটা বন্ধ হয়ে গেছে সেটা চালু করার জন্য আপনি রিজিওনাল যে অফিস রয়েছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে, অথবা আপনি 1947 নাম্বারে কল করে বিশদে এই বিষয়ে জেনে নিতে পারবেন। ঠিক আছে, এবার একটা কথা, এবার কাদেরকে আপডেট করতে হবে। দেখুন, যারা কিন্তু 10 বছরের মধ্যে কোন রকম আপডেট করিয়েছে, যেমন কিন্তু তার যে নামের ভুল থাকে সেই নামের ভুল সংশোধন করেছেন, অথবা যদি কারো যদি কোনো তার বাবার নাম ভুল থেকে থাকে, অথবা তার ডেট অফ বার্থ ভুল থেকে থাকে, তারা যদি সেরকম কারেকশন করেছেন তাদের কিন্তু কোনো রকম কোনো কিছু করতে হবে না। কিন্তু যাদের 10 বছরের মধ্যে কোন রকম আপডেট করার নেই,
যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করে থাকেন তাও আপনাকে কিন্তু ডকুমেন্টস আপডেট কিন্তু অবশ্যই করতে হবে, ঠিক আছে। যাদের 10 বছর বেশি রয়েছে, আধার কার্ডটি বেশি হয়ে গেছে, তারা অবশ্যই ডকুমেন্টস আপডেটটা করে নিতে হবে, নাহলে কিন্তু খুব শীঘ্রই চিঠি, আধার কার্ড বন্ধের চিঠি কিন্তু আপনার বাড়িতে চলে আসবে, ঠিক আছে। এবার যদি আপনার আধার কার্ড বন্ধ হয়ে যায় বা নিষ্ক্রিয়করণ হয়ে যায়, তো সেক্ষেত্রে কি কি সমস্যা আপনাকে পড়তে হবে দেখে নিন। তো আধার কার্ড দিয়ে কাজ করা হয় এমন কাজ কিন্তু আপনি করতে পারবেন না, ব্যাংকের লেনদেন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কিন্তু হয়ে যাবে, এবং জমি কেনাবেচা কিন্তু আপনি আর করতে পারবেন না, এবং আপনি নতুন সিম কার্ড অথবা আপনার যে আগের সিম কার্ড রয়েছে সেগুলিতে সমস্যা দেখা দিতে পারে, এবং কিন্তু ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা কিন্তু হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আধার কার্ড রিলেটেড যে কোনো রকমের সমস্যা কিন্তু আপনি পড়ে যাবেন। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপডেট আপনি কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। এবং আপনাদের সবাইকে অবশ্যই জানিয়ে দিই যে আধার কার্ড কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আর ইউজ করতে পারবেন না, ঠিক আছে। আপনি আধার কার্ড যে কোনো জায়গায় আপনি যদি জন্ম তারিখ সংশোধন করতে চান, তো সেক্ষেত্রে আধার কার্ড প্রুফ হিসাবে আপনি ইউজ করতে পারবেন না, সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি যে আইডেন্টি প্রুফ হিসাবে অথবা আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার কার্ড ইউজ করতে পারবেন, কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আধার কার্ড ইউজ করতে পারবেন না, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এবার আপনার যদি আপডেট আপনি যদি করতে চান, ঠিক আছে, এই যে ডকুমেন্টস আপডেট যদি এখন পর্যন্ত আপনি না করে থাকেন, যদি আপনি আপডেট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল অফিস সেখানে ভিজিট করে আপনি খুব সহজে আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। কিভাবে আপডেট করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও কিন্তু আমার চ্যানেলে তৈরি করা রয়েছে, সেটা দিকে খুব সহজে আপনি আধার কার্ড আপডেটটা কিন্তু করিয়ে নেবেন, ওকে। তো এদিকে আছে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।